কিয়ামতের কঠিন দিনে আমার আপনার সমস্ত আমল ওজন হবে, এক পাল্লায় রাখা হবে সমস্ত নেক আমল, আর এক পাল্লায় রাখা হবে আমাদের সমস্ত গুনাহ। যত গুনাহ আমরা করেছি ছোট বড়, দিনের আলোতে রাতের আধারে, প্রকাশ্য প্রকাশ্য, সমস্ত গুনাহ আর এক পাল্লায় রাখা হবে। এবার ওজন শুরু হয়ে যাবে। সেদিন যদি আমার আপনার নেকির পাল্লা ভারী হয়ে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেবেন, ফামান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ পাক বলবেন, যাদের নেকির পাল্লা ভারী হয়ে গেছে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা সুখে শান্তিতে এবং তারা অত্যন্ত আনন্দে থাকবে। অর্থাৎ তারা জান্নাতি হবে। এমন জান্নাতে তারা যাবে যে জান্নাত হতে আর কখনো কোনো দিন বার হবে না। বলুন সুবহানাল্লাহ। আর যাদের গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেবেন, ফামান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাদের গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে আর নেকির পাল্লা হালকা হয়ে গেছে, তারা হাবিয়াতে থাকবে। হাবিয়া কি তোমরা কি জানো? সেটি হচ্ছে জাহান্নামের একটি প্রজ্বলিত আগুন। সেই প্রজ্বলিত কঠিন আগুনের মধ্যে তারা দগ্ধ হবে। এইভাবে করে নেকির পাল্লা হালকা হলে তারা ধ্বংস হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান দোয়া, ছোট্ট দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মূল্যবান দোয়াটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দোয়াটি যদি পেশ করতে থাকেন আন্তরিকতার সহিত, ঈমানের সহিত, ইনশাআল্লাহ কিয়ামতের দিনে যখন আপনার আমল নামা ওজন হবে, এক পাল্লায় গুনাহ রাখা হবে আর এক পাল্লায় নেকি রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার নেকির পাল্লা হালকা হয়েও যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে তিনি তিনার অসীম কুদরতে আপনার নেকির পাল্লাকে ভারী করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কামিয়াব করবেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে তিনার ওপরে তাওয়াক্কুল ভরসা রেখে আপনি এই মূল্যবান দোয়াটি শুদ্ধভাবে, সহিভাবে, ধীর স্থিরভাবে আপনি পাঠ করবেন। আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন মাত্র 11 বার। 11 বার এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন সকালবেলা আর সন্ধ্যার সময়, অর্থাৎ সন্ধ্যার নামাজের পর এই মূল্যবান দোয়াটি আপনি 11 বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, হাসবিয়াল্লাহ ইনদাল মিজান, হাসবিয়াল্লাহ ইনদাল মিজান। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি যদি পাঠ করতে থাকেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়াকে কবুল করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করার ওয়াদা তিনি পবিত্র কোরআনে আজ থেকে 1400 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রতিপালক ঘোষণা দিয়েছেন, তোমরা তার কাছে দোয়া করো, তিনি তোমাদের দোয়াকে কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বাইতুল হারাম অর্থাৎ কাবা শরীফ, কাবা শরীফের ভিতরে যে দরজা আছে, সেই দরজার মাথাতে লেখা আছে এই মূল্যবান আয়াত, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সুতরাং এই আয়াতে কারিমার উপরে বিশ্বাস, ইয়াকিন রেখে আপনি দোয়াটি পাঠ করুন। অবশ্যই আপনার আমার দোয়া কবুল হবে আর কিয়ামতের কঠিন দিনে আমরা নাজাত পেয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি করে দোয়া করি, আল্লাহ পাক যেন এই ছোট্ট দোয়াটি আমাদেরকে বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করেন। কমসে কম আমরা সকাল সন্ধ্যায় 11 বার করে পাঠ করব।
এর চাইতেও বেশি পাঠ করতে চাইলে আপনি পাঠ করতে পারেন, এর মধ্যে কোনো সমস্যা নেই এবং কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।